দিনটি ছিল গণেশ চতুর্থীর ঠিক আগের দিন। প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের বাড়িতে গণেশ পুজো করা হবে। এবছর নিয়ে আমাদের বাড়িতে 3 বছর গণেশ পুজো করা। আমরা পুজোর আগের দিন চলে যাই আলিপুরে ঠাকুর নিয়ে আসতে। আমাদের বাড়ির পাশের মন্দিরে কালী পুজোতে কালী ঠাকুর, শিব পুজোয় শিব ঠাকুর, হনুমান পুজোয় হনুমান ঠাকুর, সমস্ত ঠাকুরই আলিপুর থেকেই আনা হয়। ঠিক যেই মুহূর্তে আমরা বের হব ঠাকুর নিয়ে, তখনই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখছি কোনো মতেই বৃষ্টি কমছে না, তাই আমাদের ছাতা মাথায় দিয়ে ঠাকুরকে নিয়ে আসতে হলো গাড়িতে। তারপর আমরা গাড়িতে ঠাকুরকে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আলিপুর থেকে আমাদের বাড়ি মানে হাসিমারা আসতে খুব একটা সময় লাগে না, প্রায় 1 ঘন্টার মতো লাগে। এই সম্পূর্ণ একটা বছর এই দিনটিরই অপেক্ষায় থাকি, কবে গণেশ চতুর্থী আসবে, কবে গণেশ ঠাকুরকে আমরা বাড়ি নিয়ে আসব। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়িতে। মা প্রত্যেকবারের মতো এবারও ঠাকুরকে বরণ করে ঘরে ঢুকাচ্ছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। পরের দিন সকালে, যেহেতু আগের দিন আর সময় হয়ে ওঠেনি সাজানোর, পরের দিন সকালে আমি শুরু করি ডেকোরেশন করা কিছু। এগুলো অনলাইন থেকে এনেছিলাম। আর মা প্রত্যেক দিন, আমরা 3 দিন ঠাকুর রাখি, এই 3 দিন প্রত্যেক দিনই মা দুব্বা ঘাস দিয়ে আর ফুল দিয়ে ঠাকুরের জন্য মালা বানায়। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরকে আসনে নিয়ে এসে বসাই। তারপর আমি রেডি হয়ে এসে ঠাকুরের ঘরটা বসিয়ে দিই। সবসময় এই মিষ্টি লাড্ডু বাইরে থেকে কেনা হলেও প্রত্যেকবার গণেশ ঠাকুরের যে এই মেন প্রসাদটা যে হয় মোদক, এটা বাড়িতেই বানানো হয়। আমার মা প্রত্যেকবার এই প্রসাদটি বাড়িতেই বানায়, আমরা বাইরে থেকে এটা কিনি না। আর প্রত্যেকবার আমি আর দিদি মিলেই পূজাটা করি। গেলবার দিদি করেছিল, এবার তাই আমি করলাম। এই 3টি দিন খুবই আনন্দে কাটে, খুবই খুশিতে কাটে। এই গোটা একটা বছর এই দিনটিরই অপেক্ষায় আমরা থাকি। আজকের ব্লগটা এতখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে পরের একটা ব্লগ।